ভাই গরিব মানুষের কপাল মনে হয় সবসময় খারাপ থাকে। এখন অনেকে বলতে পারেন ভাই এই কথা কেন বলতেছেন, তাহলে পুরো ঘটনা শোনেন আর ভিডিওটা দেখতে থাকেন। এই মোবাইলটি নিয়ে এসেছে এক গরিব ভাই, এনে বলতেছে ভাই এই মোবাইলটির টাচটা চেঞ্জ করে দেন। মোবাইলটি আমি হাতে নিয়ে দেখলাম যে মোবাইলটা খুবই পুরনো মডেল। পরে তাকে বললাম যে এটা টাচ আমার কাছে হবে না, এটা শেষ হয়ে গেছে, আপনি অন্য কোনো জায়গা থেকে টাচটা চেঞ্জ করে নিন। এই কথা শুনে সে বলতেছে ভাই যেভাবে হোক আপনি আমাকে টাচটি লাগিয়ে দেন। তারপরে আর কি করার, তার কাছ থেকে একদিন সময় নিয়ে মোবাইলটা রেখে দিছি, রেখে টাচটা এনে তারপর টাচ ডিসপ্লে আলাদা করে টাচটা লাগাইছি। লাগানোর পরে যেটা দেখলাম, দেখে তো আমি খুবই অবাক হয়ে গেলাম যে ডায়াল পেটে গেলে সেভ নাম্বারের ভিতরে ঢুকে যায়, সেভ নাম্বারের ভিতরে গেলে ডায়াল পেটে ঢুকে যায়, আর আলো কমাইতে গেলে বাইরে যায়, বাইরেতে গেলে কমাইতে যায়, মানে উল্টাপাল্টা হয়ে গেছে সম্পূর্ণ। সময় নিয়ে আরো কয়েকটা টাচ লাগাইছি একই অবস্থা, তারপর বুঝতে পারলাম যে এটা ডিসপ্লে থেকে সমস্যা হয়ে গেছে। তারপর আর কি করার, তাকে বললাম যে আপনার কপাল খারাপ যে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। আইছিল অল্প টাকার ভিতরে করতে, কিন্তু তাতে হলো না, তার বেশি টাকায় খরচা গেল। পরে আমার সেই কাস্টমার ভাই বলতেছে ভাই আমি চাইছিলাম অল্প টাকার ভিতরে ঠিক করতে মোবাইলটা, কারণ এমনি অনেক চাপের ভিতরে আছি, কিন্তু কি বিপদে পড়ে গেলাম বলেন। তাকে আমি বললাম ভাই কিছু করার নাই, এই মোবাইলটা হয়তো এরকম হয়ে গেছে বা ডিসপ্লে থেকে সমস্যা হয়ে গেছে। এখন দেখতেই পারতেছেন নতুন একটা ডিসপ্লে লাগাইছেন, সুন্দরভাবে কাজ করতেছে মোবাইলটায়। আর আরেকটা কথা না বললেই নয়, এই ধরনের বা এই মডেলের মোবাইল যারা চালান তারা একটু সতর্ক থাকবেন যে টাচ চেঞ্জ করতে গেলে হতেও পারে নাও পারে, এবং কি আপনার ডিসপ্লেও চেঞ্জ করা লাগতে পারে। যাই হোক, তারপর আমি আর দেরি না করে আস্তে আস্তে করে মোবাইলটা ফিটিং করে ফেলতেছি। ফিটিং করে সুন্দর করে তার হাতে মোবাইলটা বুঝিয়ে দিব। মোবাইলটি তার হাতে দেওয়ার আগে আরেকটু টেস্ট করে নিতেছি যে সব ঠিকঠাক আছে কিনা। দেখতেই পারতেছেন মোবাইলটি সম্পূর্ণ ঠিক আছে।